তারপর অরেঞ্জ ওষুধও খেয়েছে। হ্যাঁ, কত রকমের ওষুধ খেয়েছে আমার সোনাটা। আমার এরকম একটা মজা পেয়েছি। ওর পাটা একটু তেল মালিশ করে দেবেন তো, তেল দিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর প্রথমেই বলি, আমার গলার অবস্থা কিন্তু ভালো নেই। ভিডিওগুলো বেশ কয়েকদিন আগের, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমারও শরীর ভালো ছিল না, আর আমার ছেলের শরীর তো ভালো ছিলই না, যেটা তোমাদেরকে সামনে পুরোটাই বলবো। সেদিন সকাল থেকেই ঝড়ের মতো হাওয়া টানছিল, মেঘলা তো করেই ছিল, হয়তো আগের দিনে বৃষ্টিও হয়েছিল, আর সকাল থেকে ভীষণ ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। তবে আগের দিন রাত থেকেই আমার ঘরে দুর্যোগ শুরু হয়েছিল, আর বুঝতেও পারিনি আমি যে সামনে আমার কত বড় দুর্যোগ আরও আসছে। সেই দিনে ব্লগটাও আমি শুরু করেছিলাম সাধারণ একটা মানে আমার ওয়ার্ক লাইফের সাধারণ একটা দিন দেখাবো বলি তোমাদেরকে, কিন্তু দিনটা যে আমার জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা না আমি তখনও বুঝতে পারিনি। হয়তো বুঝতে পারলে সেই দিনকার মতো আমি কাজে যেতামও না, মানে স্কুল যেতাম না, হয়তো ছুটি চাইতাম কিনা জানি না, কিন্তু ছুটি হয়তো চাইতাম নিশ্চয়ই, কিন্তু আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা অতটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর এই যে দেখছো চারিদিকে খেলনা বাটি সব ছড়ানো, এইসব কিন্তু আগের দিন রাতে আমার ছেলেই করে, মানে আগের দিন রাত পর্যন্ত একদম ফিট ছিল, দৌড়াদৌড়ি করে খেলা করছিল। কি হয়েছে বাবা? কোথায় কোথায় যন্ত্রণা? এইখানে যন্ত্রণা হচ্ছে? জ্বরটা এখনো আছে, একটুও কমেনি জ্বরটা। এইখানটা যন্ত্রণা হচ্ছে? আগের দিন রাতে নীল একবার বলল পেটে লাগছে, তারপরে পটি করলো, হয়ে গেল, ঠিক আছে, পটিটাও খারাপ ছিল না। কিন্তু তারপর মানে মাঝরাতের দিক করে নীলের এমন জ্বর এলো, আর বলতে নেই নীলের না খুব একটা শরীর খারাপ হয় না, তো সেই কারণে ওই আমার কাছে জ্বরের ওষুধ তো ছিল, কিন্তু জ্বরের ওষুধটা অনেক দিন আগেকার হয়ে গিয়েছিল, তো সেই কারণে ওই ওষুধটা না আমি আর খাওয়াইনি। এবার জ্বরটা আমি ভাবছিলাম যে যদি কমে যায়, আর এখন তো বর্ষাকাল, মানে বিভিন্ন কারণে বাচ্চাদের জ্বর সর্দি লেগেই থাকে। আমি সেরকমই ভেবেছিলাম যে হয়তো সাধারণ একটু জ্বর হয়েছে। আর তারপরে আমি যখন কাজে যাই, মানে সকালবেলা বেরিয়ে যাই, প্রত্যেক দিনই নীল নানা রকমের বাহানা করে, এটা ওটা বলে, যেরকম বাচ্চারা করে থাকে আর কি, আর সেইগুলোকে আমরা ইগনোর করে ফেলি। তবে সেই দিনে যে ওর জ্বরটা হয়েছিল, তার জন্য ওর যে কষ্টটা হয়েছিল সেটাকে আমি ইগনোর করছিলাম না, কিন্তু আমি ভেবেছিলাম যে ওষুধটা খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে। সকালে নীলের পাপা দোকান থেকে ওষুধ নিয়ে এলো, ওকে খাওয়ালাম, তারপরে ওষুধ খাওয়ালাম, আর তারপরে ওই যে বলছিল যন্ত্রকণা হচ্ছে, ও যন্ত্রণাটাকে যন্ত্রকণা বলে, আমার মাসিমণি ওই কথাটা ওকে শিখিয়েছিল। তো কোথায় যন্ত্রণা হচ্ছিল ও না ঠিক করে সেটা বলতেও পারছিল না, ওর হাতে পায়ে গায়ে মানে সব জায়গাতেই যন্ত্রণা হচ্ছিল, যেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। আর যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল সেটা হলো ওর রোগটাই আমি ধরতে পারিনি। ওই যে আগের দিন বলছিল একবার পেটে লাগছিল, তখনকার মতো আমি ভাবলাম পটি করলো হয়তো এবার পেটে আর লাগবে না, পটি করবে বলেই পেটে লাগছিল, কিন্তু সেইটা থেকেই যে এত কিছুর সূত্রপাত সেটা তো আমি বুঝতেই পারিনি। আর হয়তো তোমরা বলবে যে যেটুকুই শরীর খারাপ হোক না কেন, বাচ্চার শরীর খারাপ হয়েছে যখন তখন বাচ্চার কাছেই থাকা উচিত, কিন্তু আমি সেই দিনের মতো ছুটি নিলাম না, কারণ তারপরে পরপর দুদিন আমার এমনিতেই ছুটি ছিল, তো সেই কারণে ভাবছিলাম সেই দিনটা আর ছুটি নেব না। আর এটাও ভেবেছিলাম যে ওষুধ টষুধ খাওয়ালে হয়তো কমে যাবে, সাধারণ জ্বর সর্দির মতোই ব্যাপার, তারপরে ওকে ডাক্তারখানা নিয়ে যাব বাড়ি ফিরে। আর ওই যে যেটা বললাম যে হয়তো ভাববে যে এত ছোট বাচ্চার শরীর যখন খারাপ তখন বাইরে কাজে যাওয়ার দরকারটাই কি, কিন্তু আমি তো নীলকে একদম অবহেলাতেও ফেলে যাই না। বাবা তোর কোথায় কষ্ট হচ্ছে রে? কি বলছে? তুমি ওষুধ আনতে যাও না, কিন্তু তোমার কোথায় কষ্ট হচ্ছে? চোখটা তো লাল হয়ে আছে, কোথায় কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ, গাটা গরম তো? যাও যাও ওষুধটা নিয়ে এসো, খাইয়ে হচ্ছে আগে জ্বরের ওষুধটা খাওয়াই। তো নীল এইবার উঠে পড়েছে, আর ওর পাপা ওষুধ আনতে যাবে শুনেছে বলে ও বলছে ওর পাপার সাথে যাবে। আর ওই যে বললাম বাইরে খুব হাওয়া দিচ্ছে, পাঠানোর ইচ্ছা ছিল না,
কিন্তু ওই পাপাকে যেতে দেখছে বলে ও পিছন ছাড়লো না, ওর পাপার সাথেই চলে গেল। অনেকের দেখেছি দাদু ঠাকুমারা এমন হয় যারা হয়তো অতটা দায়িত্ব নিতে চায় না, বা সেটা বয়সের কারণেই হতে পারে যে আর দায়িত্ব নিতে ভালো লাগে না একটা সময়ের পরে। কিন্তু আমার কপালটা এদিক থেকে সত্যিই ভালো যে নীলের দাদু দিদাই হোক বা দাদু ঠাকুমাই হোক, কখনোই কিন্তু নীলের দায়িত্ব নিতে পিছোপা হয় না। বাবা মায়ের পরে মানে আমাদের পরে নীলের জন্য আমি যদি কোনো নিরাপদ আশ্রয় ভাবি, তাহলে সেটা শুধুমাত্র ওর দাদু দিদা আর দাদু ঠাকুমার কাছেই। আর সেই জন্যেই কিন্তু আমি সেই দিনও ওকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে যেতে হেজিটেট করিনি, ছুটি নিইনি। আমি জানি না এটা তোমাদেরকে বোঝাচ্ছি নাকি আমি নিজেকেই বোঝাচ্ছি। দিনটার কথা ভাবলে আমি এখনও অনুতাপ করি, আমার সত্যিই খুব গিল্ট ফিল হয়। হাজার জানি ওর দাদু ঠাকুমা ওকে ভীষণ ভালোবাসে, যত্ন করে রাখে, কিন্তু কী বলতো, বাচ্চার কাছে মানে অন্য কারোর কাছে থাকার থেকে নিজের অসুস্থতায় বাবা মাকে একটু বেশি খোঁজে বাচ্চারা, বিশেষ করে মাকে। তো আমি তো বুঝতেই পারিনি যে ওর এতটা বাড়াবাড়ি হবে। সামনে তোমাদেরকে আরও বলবো ওর কী কী হয়েছিল, তো সেটা তো আমি বুঝতে পারিনি, যার কারণে এখনও আমার সেই দিনটার কথা ভাবলে মানে মনটা খারাপই হয়ে যায় যে হয়তো আমি সেদিন না গেলেই পারতাম। আর ওই যে দেখলে, যখন জিজ্ঞাসা করলাম কোথায় যন্ত্রণা হচ্ছে, বললো কোথাও হচ্ছে না। ছেলেটা আমার ছোট থেকে এইরকমই, ওর কোথাও কষ্ট হয় না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, এইরকমই কথাবার্তা। তো যাই হোক, তখন তবুও বলছিল যখন বেরিয়ে পড়বো সেই সময় খুব কান্নাকাটিও করছিল, আর বলছিল যে পেটে লাগছে, পায়ে লাগছে। ভাবছিলাম হয়তো জ্বর সেই কারণে, বা হয়তো খিদে পেয়েছে সেই জন্য পেটে লাগছে। তো রোজের মতো নীলের জন্য সকালে উঠে যেমন ডালিয়া করি সেরকম ডালিয়া করেছি, তারপরে ওকে সকালে খাইয়ে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছিল। আর এদিকে দেখো, ঘরের সমস্ত কাজও আমার করা হয়ে গেছে, এবার শুধু স্নানটা করে রেডি হয়ে বেরোবো। টিফিনও বানিয়ে নিয়েছিলাম। তুই ওখানে বসে আছিস কেন? ওই দেখ, ছোট ঠাম্মা লুচি করছে কেমন সকাল সকাল। ওর পাটা একটু তেল মালিশ করে দেবেন তো, তেল দিয়ে। আমার এই বোতলটা সামনেটা বড় তো। তো আমরা যখন বাড়ি থেকে বেরোলাম, নীলকে ওষুধ টষুধ খাইয়ে তারপরেই বেরিয়েছিলাম। আর ওই যে বললো পায়ে যন্ত্রণা হচ্ছে, তো হয়তো ভেবেছিলাম জ্বর থেকেই পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু পরে জ্বরটা কমলে আস্তে আস্তে ওই ব্যথা ট্যাথাগুলোও কমে যায়। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো এর আরেকটুখানি পর থেকে, মানে কিছুক্ষণ পরে নীলের নাকি কাঁপুনি দিয়ে জ্বর এসেছিলো, যেটা আমি বাড়িতে ফোন করার পরে জানতে পেরেছিলাম। স্কুল থেকে বাড়িতে যখন ফোন করলাম, মা বললো যে নীলকে নিয়ে বসে আছে, আর নীলের নাকি কাঁপুনি দিয়ে জ্বর এসছে। নীলের মাথায় জলপট্টি দিতে হচ্ছিল, নেহা জলপট্টি দিচ্ছিল, মা পায়ে তেল মালিশ করছিল, চিরাগ হাতে তেল মালিশ করছিল। মানে ওর কন্ডিশনটা এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল আর কি। সব কিছু শুনে আমি তখনই ঠিক করলাম যে টিফিনে আমি বাড়ি চলে আসবো। কিন্তু তারপরে রাতুল আমাকে ফোন করে বললো যে তোমাকে টিফিনে আসতে হবে না, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তোমার যে সময়তে ছুটি হয় তুমি সেই সময়তেই আসবে। তখন ওই 11:45 এরকম বাজে। তো রাতুল তারপরে বাড়ি চলে এলো, এসে নীলকে নিয়ে ডাক্তারখানা গেল। আর যেহেতু মানে খুব এমার্জেন্সি ছিল, তো আমাদের গ্রামের এখানেই যে ডাক্তার আছে উনিও মানে শিশুদেরই ডাক্তার, ওনার কাছেই ইমিডিয়েটলি নিয়ে গেল। আর নীল কিন্তু কন্টিনিউয়াস পেটে ব্যথার কথাটাও বলছিল। তো যেহেতু পেটে ব্যথার কথাটা বলছিল, সেই জন্য আমি রাতুলকে বিশেষ করে বললাম যে আগে ডাক্তারকে গিয়ে বলো যে ও কিন্তু সকাল থেকে বলছে, সকাল থেকে না, আগের দিন রাত থেকে বলছে যে পেটে ব্যথা হচ্ছে। তো ডাক্তারের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা শুনে তো মাথায় হাত। আর এই যে আমি বাড়ি চলে এসেছি এখন। হ্যাঁ, কত রকমের ওষুধ খেয়েছে আমার সোনাটা। আমার এরকম বাচ্চা মাঝে পেয়েছি। আচ্ছা, বন্ধ করে দিতে। হ্যাঁ বন্ধ করো। বাড়ি ফিরে আমার ছেলেটার সাথে একটু খেলা করে ওকে অনেকটা আদর করলাম, কিন্তু তারপরে আবার ওর জ্বর এসেছিল, সেই জন্য ওষুধ দিতেই ও জ্বরের ঘোরে একটু ঘুমিয়ে পড়েছিল। তো সেদিন নীলের যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্লাড ডিসেন্ট্রি, মানে সহজ কথায় আমরা যেটাকে বলি আমাশয়, রক্ত আমাশয়। আর এই যে দেখছো ও ঘুমের ঘোরে কথা বলছে, হাসছে, এটা কিন্তু ও একেবারে জ্বরের ঘোরে করছিল। মানে সেইটার থেকেই ওর এই মাত্রাতিরিক্ত জ্বরটা এসেছিল। ডাক্তারখানা নিয়ে যেতেই ডাক্তারবাবু বলেছিলেন যে বমি হবে, পটি হবে,
কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় ওর বমিটা হয়নি, কিন্তু প্রায় 30 বারের কাছাকাছি ও পটি করেছিল, মানে ওষুধ খাওয়ার পর থেকে। ওই যে বললাম 12টা পৌনে 12টা, সেই সময় রাতুল যে বাড়ি এসেছিল তখনও পর্যন্ত কিন্তু কিছু করেনি। তারপরে ডাক্তারখানা নিয়ে গেছে, তখনও কিছু করেনি। ডাক্তারখানা থেকে বাড়ি এসে একবার বমি করেছিল, আর তারপর থেকে পটি করা শুরু করেছিল। বেশি পটি করেছিল সন্ধ্যের পর থেকে, আর ওই সন্ধ্যের পর থেকে রাত্রের মধ্যে প্রায় ও 15 থেকে 20 বার পটি করেছিল। তার পরের দিন মিলিয়ে আর কি বলছি আমি, প্রায় ওরকম 30 বার মতো পটি করেছিল। আর প্রত্যেকবার ওরকম ব্লাড বেরোচ্ছিল পটির সাথে। মানে বর্ষাকাল ভেবে আমরা ভাবছি সাধারণ জ্বর সর্দি হয়েছে, কিন্তু বর্ষাকালে যে জলবাহিত রোগগুলো হয় সেইগুলোকে আমরা পুরোপুরিভাবেই অদেখা করে দিয়েছি। তো তোমাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু তাদেরকে খুব সাবধানে রাখো, কারণ এই বর্ষাকালে এই জলবাহিত রোগগুলোই কিন্তু বেশি হয়, যেগুলো আমরা সাধারণ জীবন কাটাতে কাটাতে একেবারেই ভুলে যাই, মাথা থেকে বেরিয়ে যায়। আর সেই একটা সারা দিন যে আমি কিভাবে কাটিয়েছিলাম তোমাদেরকে কি বলবো। আসলে তাও নয়, বেরোনোর সময় এতটা কিছু হয়তো আমার মাথার মধ্যে আসেনি যে ওর এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জলপট্টি দিতে হবে। বেরোনোর সময় ভেবেছিলাম সাধারণ জ্বর এসছে, আর গলাটা শুনে ওর বুঝতে পারলে যে ওর সর্দি সর্দি ভাব ছিল, সকালেও সেটা ছিল। তো ওটাই ভেবেছিলাম যে সাধারণ জ্বর সর্দি যেরকম বাচ্চাদের হয়, কিন্তু ওর যে এতটা বাড়াবাড়িভাবে ব্লাড ডিসেন্ট্রি হবে সেটা একদমই মানে ভাবিনি, মাথাতেই আসেনি। তো তারপর বাড়ি এসে আমার ছেলেটাকে কোলে নিয়ে তবে আমার শান্তি হয়, কারণ আমি জানি এরপর 2 দিন টানা আমি ওর সাথেই থাকতে পারবো, আমাকে কোথাও বাইরে যেতে হবে না, বেরোতে হবে না, ওর টেক কেয়ার আমি নিজেই করতে পারবো। আর এই সন্ধ্যের দিকটায় এখন আমি ওকে একটুখানি সুজি করে খাওয়াচ্ছিলাম। এই সময় জ্বরটাও একটু কমেছিল, যেহেতু ওষুধটা খাইয়েছিলাম, মানে সঠিক ওষুধ খাইয়েছিলাম ডাক্তার দেখানোর পর। আর বিশেষ করে জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াচ্ছিলাম, আর রাতের দিকে একটু গরম ভাত আলু দিয়ে দিয়েছিলাম।